তোমাদের একটি বুদ্ধির একটি গল্প বলবো। তার নাম হলো সোনার জুতো। একটা মেয়ে ছিল, তার নাম হলো ভাবি। তো ভাবিকা, তার ডাকনাম ছিল ভাবিকা। তো সবাই তাকে ভাবিকা বলে ডাকে। কিন্তু তার পা দুটো এমন একটা সমস্যা ছিল যে সে হাঁটতে পারবে না আর কোনোদিন, অর্থাৎ প্যারালাইজ। তো সে কোনো রকম দুটো লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে স্কুলে যেত। তার বাবা মা তাকে বাড়িতে মোটর সাইকেল বা গাড়িতে বসিয়ে স্কুলে নিয়ে যেত এবং আনত। তাদের খুব খরচ হতো। তো ও ভাবিকার স্কুলে কোনো বন্ধু ছিল না। বন্ধু থাকলেই একটা ছিল। তো ওই বন্ধুটাও তাকে একদিন আড়ি নিয়ে অন্য বন্ধুর সঙ্গে বন্ধু হয়ে গেল। তো তখন তার খুব মনটা খারাপ হলো। তখন সে একটা বেঞ্চের ওপর মনমরা হয়ে বসে থাকতো, এইভাবে বসেছে। তো সে একটা পাখি চেঁচামেচি শুনলো। তখন সে বেঞ্চের নিচে দেখলো যে একটা ছোট্ট পাখির বাচ্চা কাঁদছে। তখন সে ওইখানে গেল আর দেখলো যে পাখিটার পায়ে অনেক রক্ত বার হচ্ছে। তার বাবা মা তাকে একটা অনেক ধরনের ওষুধ বানানোর শিখিয়েছে, কিভাবে পাতা দিয়ে ওষুধ বানাতে হয়। প্রাণ রক্ষার জন্য এটুকুতেও ভাবিকা করবে। তখন সে ভাবিকার কিছু মূল্যবান ঘাস দেখে। তো ওগুলো তুলে নিয়ে সে একটা ওষুধ বানিয়ে ওই পাখিটার পায়ে দিয়ে দিল। তাতে সেই পাখিটাও ঠিক হয়ে গেল দ্রুত 5 মিনিটের মধ্যে। তখন সেই পাখিটা উড়তে উড়তে তার মায়ের কাছে চলে গেল। তার মা তা দেখে খুব খুশি হয়ে গেল। তখন ওই পাখির মাটা এক জোড়া জুতা, সোনার জুতা তার মুখ থেকে নিচে ফেলে দিল। ভাবিকা ওটা পড়লো। তখনই সে হাঁটতে পারলো। কিছুদিন পরে একটা টেস্ট কম্পিটিশন ছিল। তো ভাবিকা আগে তার মা বাবাকে দেখালো। এইভাবে সে ওই রেস কম্পিটিশনে নাম দিল। এইবার প্রথমবার তাকে দেখে সবাই আশ্চর্য, এমনকি তার মা বাবাও তখন খুব কষ্ট পেয়েছিল এবং তারা এতই কষ্ট পেয়েছিল যে তাদের চোখ থেকেই জল পড়েছিল। প্রথমবার যদি কেউ হাঁটতে পারে তবে কে না খুশি হয়ে যায়, এমনকি চোখ থেকেই জল বের হয়ে আসে। তখন ভাবিকা রেসে নাম দিল। সবাই তাকে দেখতে লাগলো আর বলল যে ভাবিকা এই রেসে ফার্স্ট হবে। কিন্তু ঠিক হলো, ভাবিকায় ওই খেলাতে ফার্স্ট হয়ে গেল। সে কিন্তু এখনো তার স্কুলে সব কটা বন্ধু আছে। স্কুলে যতগুলো বাচ্চা আছে সব কটা তারই বন্ধু হয়ে গিয়েছে। এবার ভাবিকার নতুন জুতো, সোনার জুতো পেয়ে তার জীবনটাই বদলে দিয়েছে। সেদিন যদি সে পাখির বাচ্চাটাকে না বাজাতো তবে সে জুতাটা পারতো না। কিন্তু ভাবিকা এখনো ছাড়েনি। ওই জুতো পরে খেলতো, খেলাধুলো করতো, ছবি আঁকতো বসে বসে, আর অনেক কিছু করতো। তার পাটা ঠিক হয়েছে বলেই তার অনেক খুশি। আর আমরা এই গল্পটা থেকে এই শিক্ষাটা পেলাম যে মানুষকে সাহায্য করলেই মানুষই তোমাকে সাহায্য করবে।